আজ থেকে বছরখানেক আগে যদি কাউরে প্রশ্ন করা হইতো যে বর্তমানে আমাদের পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পেশাগুলো কি, সবাই এক বাক্যে বলতো যে হয়তো এটাই বলতো যে ডাক্তারি, অ্যাডভোকেসি, জজ, তারপর হচ্ছে আপনার কি বলে আর্মি, পুলিশ, সাংবাদিকতা, শিক্ষকতা, এগুলোকে হয়তো সম্মানজনক পেশা হিসেবে তারা বলতো বা চিহ্নিত করতো। তো এই বছর কয়েকের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে অন্যান্য পেশাগুলোকে যেমন তেমন মনে হইলেও সাংবাদিকতাকে এখন আর কেউ সম্মানজনক পেশা হিসেবে মনে করে বলে আমার মনে হয় না আর কি। তো কেন মনে হয় না সেই বিষয়টা একটু আসি। তার আগে এটা ক্লিয়ার করি যে সাংবাদিকতা কি বা সাংবাদিকতা কাকে বলে, সাংবাদিকতার কাজ কি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার। আসলে আমি এই বিষয়ে পড়াশোনাও করি নাই, যতটুকু জানা ততটুকু মিডিয়ার থ্রুতেই জানা। ভুল ত্রুটিও হইতে পারে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সাংবাদিকতা, আমি যদি বলি পেশাগত দিক থেকে, সাংবাদিকের কাজ হচ্ছে সাংবাদিকতাকে সাহায্য করা, সাংবাদিকতা করাকে সাহায্য করা সাংবাদিকের কাজ। এখন তাহলে সাংবাদিকতা কি? সাংবাদিকতা বিষয়টা হচ্ছে আপনি কোনো ঘটনা ধারণ করা, ঘটনা বোঝা, ঘটনার বিশ্লেষণ করা এবং সেটা প্রতিবেদন আকারে তথ্যচিত্রের আলোকে সেটাকে প্রতিবেদন রূপে মানুষের কাছে তুলে ধরা, বস্তুনিষ্ঠ একটি বিষয় হইতে হবে। এটাকেই হয়তো সাংবাদিকতা বলে। তো বর্তমানে কেন এই পেশা আসলে সম্মানজনক জায়গায় আর নাই? অনেক সময়ই আমরা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু নিউজ দেখি, নিউজ দেখার পরে মানে কমেন্ট বক্সে যায় দেখি যে কমেন্টার পড়ার মতো অবস্থায় নাই, মানে বুঝিনি তো। আমার মতো আপনারাও হয়তো এরকম দেখেন, অনেকেই দেখে। তো সাংবাদিকদের রুচি এতটাই নিচে নেমে গেছে বর্তমানে, যার কারণে তাদের পেশাকে এখন আর কেউ সম্মানজনক পেশা মনে করে না। যেসব সাংবাদিক ভাইদের বলতেছি, যেসব সংবাদ বা যেসব আর্টিকেলস আপনারা এখন লিখেন বা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো দেখলে মানুষের মনে গালি ছাড়া আর কিচ্ছু আসে না ভাই। স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন, আই মাস্ট শিওর। তিনি হচ্ছেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সম্প্রতি আরটিভিতে ওনার এই ছবিটা পোস্ট করা হয়। পোস্টের উপরে লেখা হয় খুবই বড় বড় করে, এক রুমে 5 জনের সাথে ছিলেন নেহা। মানে এমন ভাবে পোস্টটা ক্রিয়েট করা হয়, ডেসক্রিপশন এমন ভাবে লেখা হয়, ক্যাপশন এমন ভাবে লেখা হয় যে কারোর পোস্টটা দেখলে মনে হবে যে এটা একটা কি বলে একটা কুরুচিপূর্ণ মনোভাব তার ভিতরে তৈরি হবে, একটা খারাপ ইঙ্গিত সে এখান থেকে পাবে, এমন ভাবে পোস্টটা তৈরি করা হয়। যখন কমেন্ট বক্সে গিয়ে ফার্স্টেই এই নিউজটার লিঙ্কটা ছিল, নিউজ পোর্টালটার লিঙ্কটা ছিল, লিঙ্কে ক্লিক করে যখন ঢুকলাম তখন দেখলাম যে নেহা কাক্করের জীবনের যে ইতিহাস, তার কঠিনতম সময়ের ইতিহাসগুলো সেখানে তুলে ধরা হয়। নেহা কক্কর নিজেও, উনি আজ এত বড় স্টার হয়ে গেছেন, তারপরে উনি কিন্তু তার অতীত ভুলে যাননি। উনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইন্টারভিউতে তার জীবনের কঠিনতম সময়ের কথা শেয়ার করে থাকেন। তো সেটাই মূলত এখানে লেখা হয়েছে, কিন্তু এমন ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যা কি বলবো, আর বলার ভাষা নাই। তারপরে সময় টিভি নিউজের ওদিন একটা পোস্ট দেখলাম, আমি আমার আইডিতে শেয়ারও করছিলাম। পোস্টে একটা ভিডিওটাতে কোনো ভয়েস ওভার নাই, কোনো অডিও এডিট মেডিট কিচ্ছু নাই, জাস্ট একটা ভিডিও। উপর দিয়ে ক্যাপশনে লেখা যে সাকিব আল হাসান হঠাৎ করে কোথায় যাচ্ছেন। সাকিব আল হাসান মেবি যে
লিস্টের খেলা চলতেছে না, ডিপিএল এ খেলা চলতেছে, সেই খেলা থেকে হঠাৎ করে কোথাও একটা যাচ্ছিলেন। তো সেই যাওয়ার ভিডিওটা কোনো এক সাংবাদিক নিয়ে দেন ওই ভিডিওটা নিউজ আকারে পোস্ট করছে। ভাই, এগুলা কি কোনো বস্তুনিষ্ঠ নিউজ? কোনো গঠনমূলক নিউজ এগুলা? আপনারা একটা গঠনমূলক নিউজ পাবলিশ করেন। নিউজ মানে এই না যে ঘটনা ঘটবে তারপর সেই ঘটনা নিয়ে আপনি নিউজ করবেন। আপনি ঘটনা ঘটার জন্য কেন ওয়েট করবেন? বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা প্রতিবেদন করতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন। তারপরে আমার থেকে আপনারা বেটার জানেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত, কোন কোন বিষয়গুলো নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন। মিডিয়াকে ফোর্থ স্টেট বলা হয়, মেবি একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। তো সেই মিডিয়াকে আপনারা এখন একটা তামাশার জায়গা বানায় ফেলছেন। আপনাদের রুচি এতটাই নিচে নেমে গেছে, কি বলবো, বলার ভাষা নাই। মাঝে মধ্যে দেখা যায় কমেন্টে অনেকে বলে যে আহ, যে রিপোর্টারকে নোবেল দেওয়া উচিত, এই দেওয়া উচিত, সে দেওয়া উচিত। এগুলো দেখেও কি আপনাদের শিক্ষা হয় না? কি ধরনের নিউজ বানান আপনারা এগুলো? প্লিজ ভাই, এগুলো একটু অফ করেন। একটু বস্তুনিষ্ঠ এবং সত্যায়িত নিউজ দেওয়ার চেষ্টা করেন। আসলে কিভাবে বলতে হয় আমি বুঝে বলতে পারতেছি না হয়তো। একটু গঠনমূলক নিউজ পাবলিশ করার চেষ্টা করেন, তাইলে আপনাদেরকে মানুষ রেসপেক্ট করবে। যখন মানুষ নিউজ পড়ার মানে এই না যে মানুষ একটা ঘটনা সম্পর্কে জানবে, মানুষ এটা থেকে এটাও দেখবে, এটাও শিখবে যে লেখাগুলা গঠনমূলক কিনা বা কথাগুলা গঠনমূলক কিনা, ঘটনাটা কিভাবে আপনি উপস্থাপন করছেন সেটাও কিন্তু মানুষ দেখবে। তো বোঝার চেষ্টা করেন জিনিসগুলো, আসলে আপনাদের কি নিয়ে কাজ করা উচিত। একজন মানুষ সেলিব্রিটি, ওকে ফাইন, সে সেলিব্রিটি। এখন সে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আপনি এটা ভিডিও কইরা সেটা সোশ্যাল মিডিয়া পাবলিশ করে দিলেন আন্দাজি একটা ক্যাপশন লিখে। এটা কোনো নিউজ হইলো? এখন কি সে বাথরুমে যে হাগু করলে, কি বলবো, সে বাথরুমে যে হাগু করলে পাত দিলে সেটারও নিউজ করবেন যে সাকিব আল হাসান বাথরুমে যে হাগু করতে গিয়ে পাত দিছে? এগুলারও তো হয়তো নিউজ করবেন আপনারা, পারলে তো এটাও করতেন। সাকিব আল হাসান যদি হাসি দিত, সাকিব আল হাসান হাসি দিছে, এটাও নিউজ হইতো, হইতো না? এমনই তো বানায় ফেলছেন আপনারা, এখন নিউজের মানকে এমনই তো বানায় ফেলছেন। আর কত নিচু নামাবেন? প্লিজ ভাই, আপনাদের থেকে আমরা ভালো জিনিস আশা করি। আপনারা ভালো জিনিস পোস্ট করবেন, সেটা আমরা দেখব। বস্তুনিষ্ঠ জিনিস পোস্ট করবেন, সেটা আমরা দেখব। কিন্তু এসব ফালতু জিনিস না। এসব ফালতু জিনিস পোস্ট কইরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সাংবাদিকতার মতো একটা সম্মানজনক পেশাকে আপনারা তামাশা বানায়েন না।